দেখুন আমাদের জামাতের এমপি আমির হামজা বেগানা নারীকে নিয়ে পাশাপাশি বসে আছে, কি হাসাহাসি না করছে। আর ওই মেয়েটা আবার হাত এইভাবে এমন একটা অঙ্গভঙ্গি করে আছে, এটা কি মোটেই উচিত হয়েছে? আমির হামজা ওয়াজ করার সময় বলে না যে আপনারা পর্দা করবেন, হাতে হাত মোজা পরবেন, চোখ মুখ ঢেকে রাখবেন? আর এখন এটা কি দেখতেছি আমরা, যে একজন বেগানা নারীর পাশাপাশি তিনি মুখ খুলে বসে আছে, শরীরের অঙ্গভঙ্গি অন্যরকম, আর একজন মুফতি মানুষ বসে হাসাহাসি করতেছে। মানে এই যদি হয় একজন মৌলানার একজন মুফতির অবস্থা, তাহলে বলেন যে ইসলামকে মানুষ কেন অন্য চোখে দেখবে না? হ্যাঁ, অনেকেই মনে করতে পারেন যে সৌজ ভাই আপনি আজকে আমির হামজার বিপক্ষে কেন কথা বলছেন, এতদিন তো পক্ষে কথা বলেছেন। আমার কথা হচ্ছে ভাই যে যদি কোনো কাজ খারাপ হয়, ভুল হয়, আমি তার বিপক্ষে, সে আমির হামজা হোক বা অন্য কেউ হোক, আই ডোন্ট কেয়ার। মানে এই কাজটা যদি অন্য কেউ করতো সমালোচনা হতো না, কিন্তু আমির হামজা একজন মুফতি মানুষ, তিনি ওয়াজের ময়দানে মানুষকে ইসলামের পথে দাওয়াত দেয়। আর আজকে সেই ব্যক্তি যদি এই ধরনের একটা ভিডিওর মধ্যে থাকে, এই ধরনের একটা সিন আমরা দেখতে পাই, সমালোচনা করতেই হবে। হ্যাঁ, যেহেতু তিনি এখন এমপি হয়েছেন, অনেক নারী পুরুষের সাথে তার কথা বলা লাগবে। যদি ওই মহিলার সাথেও তার কোনো কথা বলা লাগতো, সেটা ইসলাম যেভাবে বলে সেইভাবে পর্দা রক্ষা করে করতে হতো। কিন্তু একই সোফার ভিতরে ইনি এই পাশে উনি ওই পাশে, মেয়েটার অন্যরকম অঙ্গভঙ্গি করে হাসাহাসি কথাবার্তা হচ্ছে, আবার সেটা ভিডিও করে আপলোড হচ্ছে, এটা দেখতে তো খারাপ লাগে। তাই বলছি আমির হামজা হুজুরকে এখন খুবই সতর্ক হয়ে কাজ করতে হবে এবং কথা বলতে হবে। জেল থেকে বের হওয়ার পর বিভিন্ন সমালোচনামূলক কথা বলার জন্য তার নামে কিন্তু মামলা পর্যন্ত হয়ে গিয়েছিল। তবে আমরা তাকে সম্মান করি, তাকে ভালোবাসি। আমরা চাই যে বর্তমানে যেহেতু তিনি একজন এমপি, তাই তার সম্মানটা অনেক ঊর্ধ্বে। তিনি অনেকের আইডল, আগে থেকেই ছিলেন, এখন আরো আইডল। তাই তার দ্বারা যাতে কোনো অসামাজিক কাজ না হয়, কোনো অনৈতিক কাজ না হয়, এমন কোনো কাজ তিনি যাতে না করে যে কাজটা আমাদের দেখতেও খারাপ লাগে।